বায়তুল মামুরকে বলা হয় ফেরেশতাদের ইবাদতখানা। মক্কায় যেমন লক্ষ লক্ষ হাজিরা তাওয়াফ করে থাকেন, তেমনি বায়তুল মামুরকে ঘিরে হাজার হাজার ফেরেশতারা তাওয়াফ করেন। দ্বিতীয় আঙ্গিকে এই বায়তুল মামুর থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়, কিন্তু একসঙ্গে নয়, বরং নানা ইতিহাস ও প্রেক্ষাপটে সুদীর্ঘ 23 বছর ধরে আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটু একটু করে কোরআন নাজিল হয়। কোরআনের প্রথম আয়াত নাজিলের সময়টি ছিল পবিত্র রমজান মাসের কদরের রাত। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল করিমের সূরা আল কদরের প্রথম আয়াতে ইরশাদ করেন, নিশ্চয়ই আমি এটি আল কোরআন কদরের রাত্রিতে নাজিল করেছি। সূরা আল কদর আয়াত 1। কোরআন নাজিলের সময়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময় তিনি সংসার ধর্ম একপাশে রেখে প্রায় প্রতিদিনই হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। আশেপাশের সব কোলাহল, সম্পর্কের টান, দুনিয়াবি চিন্তা কিংবা বাহ্যিক প্রয়োজন পেছনে ফেলে নিবৃষ্ট চিত্রে মগ্ন হয়ে নিজেকে সঁপে দেন ভাবনার অতল গহ্বরে। যে ভাবনার রহস্য উদ্ঘাটন ছিল মানুষের পক্ষে দুঃসাধ্যকর, কারণ তখন এ ভাবনার কুল কিনারা পাওয়া সহজ ছিল না। তিনি তখন ঠিক কী নিয়ে ভাবতেন তা জানতেন না কেউই, এমনকি রাসূলের সবচেয়ে কাছের কিংবা নিকটবর্তী মানুষের কাছেও এ ছিল এক অজানা রহস্য। হঠাৎ এক রাতে গুহার মধ্যে ধ্যানরত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন অদ্ভুত এক আলো তার সামনে উপবিষ্ট। এ আলো যেন পৃথিবীর সকল আলোর সামনেও দীপ্তিমান। আবার সেই আলো কথাও বলছে পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনায় ভীষণ ভয় পেয়ে গেলেন। হেরা গুহা ছেড়ে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে এসে বললেন, আমাকে বস্ত্রাবৃত করো। এরপর স্ত্রী খাদিজার দেওয়া চাদরে নিজেকে ঢেকে জড়সড় হয়ে শুয়ে রইলেন। পরপর আরও কয়েকদিন একই ঘটনা ঘটল, কিন্তু ঠিক কী ঘটেছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বলেননি। একদিন স্ত্রীর অনুরোধে তিনি সবকিছু খুলে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম অভয় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি তো কাউকে কষ্ট দেননি, কখনো কারোর সাথে অন্যায় করেননি, আপনার সাথেও কেউ অন্যায় করবে না, আপনি নির্ভয় থাকেন, নিশ্চয়ই এ ঘটনা কল্যাণ নিয়ে আসবে। স্ত্রী খাদিজার আশ্বাসে কিছুদিন পর তিনি আবার গেলেন জাবালে নূর পাহাড়ের সেই গুহায়। আগের মতো এবারও একই ঘটনা ঘটল, তবে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ভিন্ন প্রতিক্রিয়া। জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন পড়ুন, আগের মতো ভয় না পেয়ে এবার তিনি নির্ভয়ে বললেন, আমি পড়তে জানি না। ছোটবেলায় এতিম হওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনার সুযোগ পাননি। সেই সময়ে আরবের প্রচলিত অক্ষর জ্ঞানও তার ছিল না, ফলে পড়াশোনার বাইরে থেকে বেড়ে উঠতে হয় তাকে। তবে পড়াশোনা না জানা থাকলেও আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেন। তিনি যখন বললেন, আমি পড়তে জানি না, অতঃপর কথা বলা সেই উজ্জ্বল আলো তাকে জড়িয়ে ধরলেন। এরপর হঠাৎ কি যেন হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মধ্যে অবিশ্বাস্য পরিবর্তন টের পেলেন। দুনিয়া কাঁপানো আত্মবিশ্বাস দলে দলে তাকে ঘিরে ধরল। অসীম প্রাণশক্তিতে তিনি পরিপূর্ণ হলেন। এরপর স্বাভাবিক ভঙ্গিতেই সেই আলোর সাথে তিনি কিছুক্ষণ কথা বললেন এবং পড়তে আরম্ভ করলেন ওহীর প্রথম 5টি আয়াত। পড়ুন, আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পাঠ করুন, আপনার পালনকর্তা মহান দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক প্রথম 5 আয়াত। সেদিনের মতো পড়া সমাপ্ত হলো এই 5টি বাক্য। সেই 5 বাক্যই ছিল ইসলামের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের প্রথম নাজিলকৃত আয়াত। এ ঘটনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবনার নতুন দিগন্ত রচিত হলো। যে সত্য, ন্যায়, শান্তির বার্তা তিনি এত বছর খুঁজে বেরিয়েছেন, আজ বুঝি তা পাওয়া গেল। বরাবরের মতো স্ত্রী খাদিজাকে সব ঘটনা খুলে বললেন এবং স্ত্রীও যেন নতুন কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পেলেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তার স্বামীই নন, পরকালের মুক্তির দূত হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখন তার চাচাতো ভাই ধর্মপরায়ণ খ্রিস্টান পাদ্রী ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়ারাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে সব ঘটনা শুনে বললেন, তুমি সত্য নবী, একদিন সারা জাহান জয় করবে। হায় আফসোস, আমি যদি তোমার নবুয়তের সময় বেঁচে থাকতাম। এর কিছুদিন পরেই ওয়ারাকা মারা যান।
কোরআন সংকলনের সংক্ষিপ্ত ইতিহাস। মহান আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র